ব্রিটিশ শাসনামলে জমিদারদের এই অঞ্চলে আগমনের পর থেকেই ময়মনসিংহে শুরু হয় হাটবাজারের যাত্রা। নিজেদের প্রয়োজনে এবং প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্যই মূলত হাটবাজার স্থাপন করেন জমিদাররা। মেছুয়া বাজার ও এর আশপাশের একই ধরনের পেশা বা পণ্যের জন্য জমিদারদের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হয় বেশ কয়েকটি পট্টি, যেমন জিলাপি পট্টি, ডাইল পট্টি, তেরি পট্টি, শাঁখারি পট্টি, ট্রাঙ্ক পট্টি, আম পট্টি ও সুতার পট্টি। এতে ব্যবসায় শৃঙ্খলা ছিল, বেচাকেনায়ও স্বস্তি ফেরে। পট্টির দোকানগুলো হয় একতলা বা টিনের, যা করা হয়েছিল জমিদারদের পরিকল্পনায়। বাজার নতুন রূপে নতুনভাবে বিভিন্ন জনের মিস্টার পটস, শ্যামাচরণ রায়, চন্দ্রকান্ত ঘোষ, বিপিন বিহারী সেন এদের নেতৃত্বে তখন এই বাজারের মধ্যে শৃঙ্খলা আনা হয়। সেই শৃঙ্খলার মধ্যে বিশেষায়িত কতগুলি দোকান তৈরি করা হয় ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে। সেইগুলি হচ্ছে পট্টি। মানুষ কোন জায়গায় গেলে কোন জিনিসটি কিনতে পারবে সহজে, এই সহজীকরণের লক্ষ্যেই এটি তৎকালীন একটি বলা যেতে পারে একটি গবেষণা কর্ম। তারা অনেক চিন্তা ভাবনা করে এই কাজটি করেছিলেন এবং এই বিশেষায়িত দোকানগুলো তারা প্রচলন করার জন্য নির্দিষ্ট জায়গাগুলি নির্ধারণ করে দিয়েছিলেন। শুরুর দিকে এখানের ব্যবসা বাণিজ্যে ভারতের বিভিন্ন এলাকা থেকে আসা মারোয়ারিদের একচ্ছত্র আধিপত্য ছিল। 1965 সালের যুদ্ধের পরে মারোয়ারিরা দোকানপাট ফেলে চলে যায়। এরপর এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান স্থানীয় ব্যবসায়ীরা। হাটবাজারের বিশেষায়িত পণ্যের জন্য পট্টি ছিল একসময় অনন্য স্থান। এক একটি পট্টিতে ছিল এক এক ধরনের নির্দিষ্ট পণ্যের বিপুল সমাহার। তবে সময়ের সাথে সাথে সেই পট্টি আজ আর আগের মতো নেই। শহরের দ্রুত পরিবর্তন এবং আধুনিকতার তাড়নায় পট্টি হারিয়েছে তার সেই চিরচেনা রূপ। বিশেষায়িত পণ্যের পরিবর্তে পট্টিগুলোতে এখন নানা পণ্যের বৈচিত্র্যময় সম্ভার। এর মধ্যে অন্যতম জিলাপি পট্টি। 3 পুরুষের ব্যবসা প্রতিষ্ঠান নয়ন জিলাপি ঘর। বাপদাদার মৃত্যুর পর এখানে হাল ধরেছেন নয়ন পণ্ডিত। তার জিলাপির ব্যবসাও এখন পড়তির দিকে। একসময় জিলাপি পট্টির প্রায় পুরোটা জুড়েই ছিল জিলাপির দোকান, যার জন্য এর নাম হয় জিলাপি পট্টি। পিনু পাল, শিরিষ পাল, মনীন্দ্র পাল, তনয় পাল, দেবল সাহা, গুণীন্দ্র সাহা, নিতাই বসাক, মহেন্দ্র দেবনাথ ছিলেন এখানকার বড় জিলাপি ব্যবসায়ী। সময়ের সঙ্গে সঙ্গে তারা হারিয়ে গেছেন সবাই। কালের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে এই পট্টির যশ। আছে হাতে গোনা 4টি জিলাপির দোকান। জিলাপি পট্টিতে এখন জায়গা করে নিয়েছে চাল, তেল, বিস্কুট, পানসুপারি, মনোহারি সহ নানা ধরনের পাইকারি ও খুচরা দোকান। পুরানো জিলাপির দোকান, এটা আমার বাবা করছে এবং দাদা করে গেছে। এটা প্রায় 77 বছর 78 বছর হইব। 20-25টা জিলাপির দোকান ছিল, এখন বর্তমানে তা নাই। তার কারণ হলো এই আগুনের কাম অনেকেই করতে পারে না। যেমন আমি করতেছি, আমার বাবা করে গেছে, আমি করতেছি, আমার পরে আমার ছেলে করতো না, কারণ আমার ছেলে কম্পিউটারের দোকান করে, কম্পিউটার শিখছে, কারণ এই কামে আইতো না। তাই এই জন্য এইভাবে জিলাপির দোকানটা আস্তে আস্তে কমে আইতেছে। আমরা তো মানে যখন বুঝি এই পট্টিতে আসি, তখন এই এক ডাকে মানুষের মুখে শুনতাম যে এটা জিলাপি পট্টি, বা আমাদের গার্জেনদের মুখে শুনতাম জিলাপি পট্টি। আমাদের ছোটবেলায় দেখছি যে এখানে 4টা বাজতে এই দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। খালি একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নীরব। মানুষে বৈশা বৈশা চিত্ত বিনোদনের জন্য তাস টাস এগুলো খেলতো। এখন তো আপনি এটা মানে কল্পনাই করা যায় না, লোক সংখ্যা অনেক বাড়ছে। জিলাপি পট্টি বলেন, মেছো বাজার বলেন, বা ডাইল পট্টি বলেন, শাঁখারি পট্টির ব্যাপারে আমি জানি না, যদিও ডাইল পট্টি পর্যন্ত জানি যে মোটামুটি হোলসেল কাজটাই বেশি ছিল। কালক্রমে সেই জিনিসটা লোপ পাওয়া যেতেছে।
ডালের ব্যবসার আধিক্যের কারণে জিলাপিপট্টি থেকে যাদবলাহিড়ী লেন সংযোগ সড়কটির নামকরণ হয় ডাইলপট্টি। মারোয়ারিরা চলে যাওয়ার পর সন্তোষ সাহা, গোলক পাল, হারাধন পাল, কালু মিয়া, সুরুজ মিয়া ছিলেন ডাইলপট্টির সবচেয়ে বড় ব্যবসায়ী। তাদের বংশধরদের কেউ কেউ ব্যবসা ধরে রাখলেও ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। এখন মনোহারি, গুড়, খেজুর, চিরামুড়ি, হলুদ মরিচ, পান সুপারি সহ নানা পণ্যের পাইকারি ও খুচরা বাজার ডাইলপট্টি। এখানকার সড়কের মাঝখানেও ভিটি ইজারা নিয়ে দোকান করছেন ব্যবসায়ীরা। এতে মালামাল আনা নেয়া ও চলাচলেও বেশ বেগ পেতে হয়। গুড়পট্টি হিসেবে পরিচিত ছিল, গুড়ের দোকান ছিল প্রচুর। আস্তে আস্তে ডালের দোকানে পরিণত হয়, প্রচুর ডালের দোকান ছিল। এখন আস্তে আস্তে কালের পরিক্রমায় সেটা এখন খেজুর গুড় সহ অন্যান্য সব জিনিসেই বিক্রি হয়। ডালের যে আগে বিজনেস ছিল এই ডাইলপট্টি আর নাই। এখন মনে করেন যে সব চলে গেছে বাইরে। এখন মানে ভ্যারাইটি দোকান ব্যবসা করছে, ডাইলের এখন চলে না। এখন ডাইলপট্টি আর ডাইলপট্টি নাই, এখন সব অন্য পট্টি হয়ে গেছে। ডাইলপট্টি গিয়েছে সব বড় বড় মহাজনের এখানে ডাইল। এখন ডাইল আর বড় মহাজন এখানে ডাইলপট্টিতে নাই। অনেক সময় যে পৌরসভাতে ডাক দিতেছে, একজন নিতেছে, একজনে পৌরসভাতে গড় করে দিছে, এইগুলি এটা আবার পৌরসভা সরকারের ডাক দিতেছে, লিজ আনতেছে, তোমার থেকে আমি নিতেছি, এইরকমভাবে সরকারের খাজনা আছে। নগরীর তাজমহল মোড় থেকে থানাঘাট পর্যন্ত সড়কের দুপাশে একসময় ছিল শুধুমাত্র ট্রাঙ্কের দোকান। টিন আর হাতুড়ির শব্দে কান ঝালাপালা হতো এই এলাকায় চলাচলকারীদের। তবে এই পট্টিতে এখন আর নেই সেসব শব্দ। সময়ের বিবর্তনে কমেছে ট্রাঙ্কের প্রচলন, কমেছে ব্যবসার পরিধিও। কয়েকটি দোকানের আশ্রয় হয়েছে পাশের মহারাজা রোডে। আর ট্রাঙ্ক পট্টিতে এখন শুধু কাপড় আর স্বর্ণালঙ্কারের দোকান। একসময় ঘরে ঘরে ট্রাঙ্কের প্রচলন থাকলেও এখন আর নেই। ছোট ট্রাঙ্কের ক্রেতা মাদ্রাসা ও মেসের শিক্ষার্থীরা। তবে কিছুটা চাহিদা আছে বড় ট্রাঙ্কের। ছোট ট্রাঙ্ক 500 থেকে 1000 টাকা, আর বড়গুলো বিক্রি হয় 3000 থেকে 8000 টাকায়। দোকান কমে যাওয়ায় পেশা বদল করেছেন অনেক ট্রাঙ্ক তৈরির কারিগররাও। আমরা যখন ছোট ছিলাম তখন ট্রাঙ্ক পট্টিতে ট্রাঙ্কের ব্যবসায়ী ছিল, স্বর্ণের দোকান ছিল হাতে গোনা এই 4-5টা, ম্যাক্সিমাম ছিল ট্রাঙ্কের দোকান। এবং তাদের মানে ঐতিহ্য, মানে তারা খুব পুরানা সেই ট্রাঙ্কের সাথে, এই শিল্পের সাথে জড়িত ছিল। আমাদের এখানে রাত্র 12টা-1টা পর্যন্ত ট্রাঙ্কের কাজ হয়েছে, কারিগররা কাজ করছে, এগুলো রং হয়েছে, এগুলো ডেলিভারি হয়েছে, বিভিন্নভাবে নদীপথে যাইতো, ট্রান্সপোর্টে যাইতো। কিন্তু এখন এটা তো একদম অচল, এখন আর কারিগরে কাজ, আমাদের এইখানে 200-300 কারিগরে কাজ করতো। ট্রাঙ্ক শিল্পের সাথে জড়িত, এরকম লস খাইতে 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 বিভিন্ন পেশার সাথে জড়াই গেছি। আর আমরা মুষ্টিময় কিছু কারিগর যারা আছি, এরা কয়েকজনের নিয়ে আমরা এই মুখে আর কি এই যেদিকে ভাড়া কম এইদিকে আমরা চলে আসছি আর কি। হোস্টেলে ভর্তি হইলে, মাদ্রাসা ভর্তি হইলে কয়েকটা ট্রাঙ্ক চলে। আগে তো আমরা 12 মাসে মাল বেচছি। ট্রাঙ্ক ভর্তি এখন না, ট্রাঙ্ক ভর্তি নাই, বাসা বাড়ি মার্কেট করে খান হেরা করলো, খান করলো। এখন তো নিচে কোনো ট্রাঙ্কের দোকান নাই, ট্রাঙ্কের দোকান দেয় না, বাইরে বাড়ি লাগে। স্বাধীনতার পরও অনেকটা পরিত্যক্ত এলাকা ছিল শাঁখারীপট্টি। মানুষের চলাচলও ছিল কম। ধারণা করা হয় শাঁখা সিঁদুরের দোকান বা শাঁখা তৈরির কারিগরের অবস্থানের কারণে নাম হয় এই পট্টির। তবে নাম ঠিকই থাকলেও বর্তমানে পুরোপুরি অস্তিত্ব হারিয়েছে এই এলাকা। শাঁখারীপট্টির পুরোটা জুড়েই খেলাধুলার সামগ্রী, ওষুধ আর হার্ডওয়্যারের পাইকারি ও খুচরা দোকান। এখন এই এলাকার অস্তিত্ব শুধুই খুঁজে পাওয়া যায় শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলকে। অনেক আগে হয়তো এটা শাঁখারি ব্যবসা ছিল, আর আমরা ব্যবসা করতেছি প্রায় 25-30 বছর যাবৎ। তখন থেকে স্পোর্টসে এখানে বেশি ছিল, স্পোর্টসের খেলার দোকানগুলি। ও শাঁখা সিঁদুরের দোকানও আছে, হার্ডওয়্যারের দোকান আছে, মিষ্টির কারখানা আছে, ওষুধের ফার্মেসি আছে। এটা তেলের গুদাম ছিল আগে। এখন দোকানপাট বেশি, এখন বিভিন্ন ধরনের ব্যবসা করছে। যেমন আমি এটা আমার আগে গ্লাসের দোকান ছিল সামনে, এখানে নিয়ে আসছি। জুতার দোকান হচ্ছে, এখানে আপনার হার্ডওয়্যারের দোকান আছে, ওষুধের দোকান আছে, কাঁচের দোকান কয়েকটা হয়ে গেছে, জুতার দোকান হচ্ছে, ওষুধের দোকান তো ভরা এদিকে, হার্ডওয়্যারের দোকান ভরে গেছে। ব্যবসা আলহামদুলিল্লাহ প্রচুর ব্যবসা এখন হচ্ছে। এইখানে আমরা দোকান দেখি নাই আপনার, কিন্তু আমাদের এলাকায়
জিনিস মানে পার্শ্ববর্তী এলাকায় দেখবেন যে শাখার দোকান 2-4টা আছে এখনও। সে আগে একজনকে আমি চিনিবি, মনোরঞ্জন বাবু, উনি মারা গেছেন, ওনার ছেলেরা ব্যবসা করেন, শাখার ব্যবসা করেন, এক চিনিয়ে ব্যবসা করেন। এবং ময়মনসিংহে বলবো আমি এরাই শাখার ব্যবসাটাকে ধরে রাখছে। আমের আড়ত আর সুতার অর্থাৎ কাঠমিস্ত্রিদের বসবাসের কারণে মদনবাবু রোডের দুই দিকের নাম হয় আমপট্টি ও সুতারপট্টি। আমপট্টিতেই ছিল একসময় আম ও ফলের সবচেয়ে বড় দোকান, যদিও এখন আর আমের দোকানের অস্তিত্ব নেই এখানে। সুতাররাও এলাকা ছেড়েছেন বহু আগে, অনেকে বদলে ফেলেছেন পেশা। আমপট্টি আর সুতারপট্টিতে এখন বেশিরভাগই স্বর্ণালঙ্কারের দোকান, এটিকে এখন স্বর্ণপট্টিও বলা চলে। এখন তো ম্যাক্সিমাম এখানে যদি 100টা দোকান থাকে, দুই পাশে দেখবেন জুয়েলারি, মানে আমাদের এই জুয়েলারি। অবশ্য আমার যেটা এটা হলো শোরুমস, রেডিমেড শোরুম। তো রেডিমেড শোরুমের সংখ্যা কম, এই যে হোলসেল যারা যে মানে জিনিস তৈরি করে কারখানা কেন্দ্রিক বেশি এদিকে। এখন আমপট্টির আমও নাই, সুতারপট্টির সুতাররাও নাই এদিকে। এখন জুয়েলারিটাই দখল করছে আর কি, এবং জুয়েলারি দখল করছে এটাও প্রায় 20-25 বছর। আমপট্টিটা চলে গেছে, এখানে আমের যে একটা বাজার বসতো আমরা ছোটোবেলায় দেখেছি, এই বাজারটা এখন এখানে নাই। বাজারটা কিন্তু ফলের বাজার বলতে নতুন বাজার কি বোঝায়, মানুষ কিন্তু এখানেই যায়। তারপরও কিন্তু চরপাড়া আছে, তারপরও কিন্তু এই আমপট্টিতে কিন্তু আমের একটা ফসটা বসে, ছোট হয়েও বসে। মানুষ কিন্তু ছোটো ছোটো ভ্যানে করে এই আমপট্টিতে নিয়ে আসে, আম নিয়ে আসে। এখনও কিন্তু এটা কিছু স্বাদ মানুষ পায়, যেটা এটাও আমপট্টি ধরে রাখছে আর কি। ছোট বাজার ও বড় বাজারের সংযোগ সড়ক এমএল সিংহ রোড। সড়কটি কিছুটা বাঁকা বা তেসরা হওয়ায় এটির নামকরণ হয় তেরিপট্টি নামে। বর্তমানে এটি তেরিবাজার নামেও পরিচিত। শুরু থেকেই এটি কাপড়ের পাইকারি ব্যবসা কেন্দ্র। জমিদারি আমল থেকে স্বাধীনতার কিছু আগ পর্যন্ত এখানে কাপড়ের ব্যবসা করত মারোয়ারিরা। মারোয়ারিরা চলে যাওয়ার পর হাল ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। পুরাতন ব্যবসায়ীদের সাথে এসেছেন নতুন নতুন অনেক ব্যবসায়ী, অবকাঠামোতেও এসেছে ব্যাপক পরিবর্তন। আগে ধরেন বিল্ডিং ছিল কম, টিনের শেড টেড ছিল, দোকানও ছিল কম। আগেও কাপড়ের ছিল, এখনও কাপড়ের, এটা কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, পুরনো ব্যবসায়ীরাও আছে, কিছু কিছু ব্যবসায়ী নাই। আপনার গাঙ্গিনাপাড় টাঙ্গিনাপাড় যা দেখেন ম্যাক্সিমাম ওদের কাছ থেকে কিনে নিয়ে যায়। এইখানে ময়মনসিংহ জেলায় প্রত্যেকটা থানা মানে উপজেলা থেকে কাপড় চোপড় নেয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য পট্টিগুলো স্থাপন করা হলেও নানা কারণে এখন আর সুফল মিলছে না। পট্টির সড়কও দখল করে বসেছে ভাসমান দোকানপাট। আবার স্থায়ী দোকানের সামনের সড়কেও দোকান সম্প্রসারিত করেছেন কেউ কেউ। সরু রাস্তায় মালামাল আনা নেয়া এবং চলাচলে বেড়েছে ভোগান্তি। বর্ষায় দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। মানুষ কমে পায় জিনিসগুলোতে আসে, যখন মানুষ ব্যাক হয়ে যায় তখন দেখা গেছে যাওয়ার সময় এত ভিড় হয় যে মানুষ একটা রিক্সা পাচ্ছে না, একটা গাড়ি পাচ্ছে না, কিংবা ধরেন আপনার বাজারে ব্যাগ আছে, ব্যাগের তো ওজন আছে, তো এটা নিয়ে আপনি সহজে হেঁটে যাওয়া যায় না। তো বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা যারা প্রতিনিয়ত বাজার করতে আসি, তো সেইখানে এই রাস্তার উপরে যে অগোছালুভাবে আপনার যে মানুষের যে গ্যাঞ্জামটা এখানে দোকানপাট বসে আছে, সেটা আসলেও চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। বৃষ্টি হলে খুবই সমস্যা হয়ে যায়, কাদার জন্য হাঁটাই যায় না। ঠিক আছে, এটা একটু করা দরকার, পানিটা আপনার যেন করা হয় আর কি। হ্যাঁ, ড্রেনগুলো ঠিক করা হয়, পানি নিষ্কাশন করে যে করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা। রাস্তাঘাটে চলাচল করতে পারো না, পরিবেশ নাই। তারপরে তোমার রাস্তাঘাটের মধ্যে মনে করেন আপনি সব ফুটপাথ হয়ে দিছে, মনে করেন আপনি যে কোনো সব মনে করেন আপনার ফল ফলান্তি বা রাস্তাঘাটের মধ্যে মানুষজন হাঁটাচলাই করতে পারে না। বাজারের পরিবেশ ঠিক রাখতে সক্রিয় রয়েছে মেছোয়া বাজার ও পট্টি কেন্দ্রিক ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন। ব্যবসায়ী নেতারা মনে করেন বজার ও পট্টিগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করা হলে দুর্ভোগ কমবে অনেকটাই। আমরা মেছোয়া বাজারে প্রায় 200 বছরের ইতিহাসের বাজার। এই বাজারে আমাদের যে বিভিন্ন পট্টি আছে, সেই পট্টিগুলির মধ্যে আমরা দেখা যায় যে ড্রেনগুলি আছে, জলের জন্য ড্রেনগুলি আছে, এই ড্রেনগুলি যদি রেগুলার পরিষ্কার থাকে এবং একটা জোর দাবি থাকবে আমাদের যদি আন্ডারগ্রাউন্ড ড্রেন করে দিলে যে বর্জ্যটা হয় সেই বর্জ্যটা
ড্রেনে যাবে না, এবং তাহলে আমাদের যে বর্ষাকাল আসলে যে পানির সমস্যা হয় সে পানি থাকবে না। পট্টির ঐতিহ্য রক্ষা এবং এর উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার। ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দখলদারদের উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান বলেও জানান তিনি। আমি প্রশাসক হিসাবে বলেছি যে ইজারাদারকে শক্তভাবে মেসেজ দিতে যে যেন সে এটা নিয়ন্ত্রণ করে, যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে তার লিজ বাতিলের ব্যবস্থা যেন করা। অবকাঠামো যেমন মেছো বাজারের ক্ষেত্রে 4 তলা হয়েছে এবং অলরেডি কিন্তু একটা ফ্লোর দেওয়া হয়েছে যেখানে পেঁয়াজ মহল, অর্থাৎ পেঁয়াজের যে বিক্রি বাট্টা সেটা চলে গেছে 1 তলায়, এবং পর্যায়ক্রমে যে এই যে বিভিন্ন মহলগুলা যদি ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন তলায়, তাহলে রাস্তার উপর যে চাপটা আছে সেটা কমে আসবে। তবে প্রপার ম্যানেজমেন্ট যদি না থাকে, সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, তাহলে যখনই কোনো জায়গা খালি হবে সেখানে আরেকটা শ্রেণী গিয়ে বসে যাবে। এটা ব্যবস্থাপনার বিষয়, শক্তভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা আমরা শক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বদ্ধপরিকর। প্রাচীন এই পট্টিগুলোতে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 1000-এরও বেশি। প্রতিদিন গড়ে শত কোটি টাকার পণ্য বেচাকেনা হয় এখানে। ময়মনসিংহ নগরীর একমাত্র তেরিপট্টি ছাড়া সবগুলো পট্টিতেই বদলে গেছে ব্যবসার ধরন। হয়তো একদিন শুধু কল্পনায় কিংবা ইতিহাসের পৃষ্ঠায় থাকবে পট্টিগুলোর ঐতিহ্যের গল্প। আগের আদলে পট্টিগুলোকে ফেরানো গেলে ঐতিহ্যও যেমন ফিরবে, তেমনি বাজারেও ফিরবে শৃঙ্খলা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।